আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের লাভ কি? এই সুন্নত মানলে আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, নবী বললেন পশুর প্রত্যেকটা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দান করা হবে। ক্বালু ফাসসুর, ইয়া রাসূলুল্লাহ, দুম্বা ভেড়ার মধ্যে তো অনেক পশম, তাদের ব্যাপারে হুকুম কি? নবী বললেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভেড়া দুম্বার বেলায়ও প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করা হবে। তাহলে এটা জানলাম। অন্য হাদিসে আছে ওয়া ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযফারিহা, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, তার লোম, তার খুর বিভিন্ন অংশ নিয়ে হাজির হয়ে যাবে। এই কথার অর্থ হলো কুরবানিকারীর জন্য এইগুলা মুক্তির জন্য ওসিলা হয়ে যাবে। এইগুলোর ওসিলায় আল্লাহ পাক কুরবানিকারীকে মাফ করে দেবে, যে কুরবানি করছিল তাকে আল্লাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আসছে কুরবানির পশুর রক্ত যার নিয়ত সই থাকবে, রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। শেষকালে বলছে ফাতিবু বিহা নাফসা, আনন্দ চিত্তে তোমরা আনন্দ নিয়ে কুরবানি করো, মনে আনন্দ রাখো যে আল্লাহর ঘরে আমি দান করতে পারছি, আল্লাহর রাস্তায় আমি দান করতে পারছি, আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করতে পারছি আমার জান মাল। সুতরাং এজন্য কি করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করো, আর বেশি বেশি খুশি হও, আনন্দ হও, আর বেশি বেশি বলতে থাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ পাক